মুসলিমদের ছিল। স্পেন নামে কোনো দেশই ছিল না, ওটার নাম আন্দালুস ছিল। 711 সাল একজন বীর মুসলিম যুবক তারেক বিন জিয়াদ ইতিহাস বদলে দেয়। সে প্রথমবারের মতো ইউরোপের স্পেন বিজয় করে আল আন্দালুস নাম দেন। এটা শুধু মুসলিমদের রাজ্য ছিল না, এটা ছিল জ্ঞান, বিজ্ঞান আর সভ্যতার কেন্দ্র। যখন ইউরোপ অন্ধকারে ছিল, তখন আন্দালুস ছিল লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়, গবেষণা। কিন্তু 1492 সালে ইতিহাস বদলে যায়। গ্রানাদা পতনের সাথে সাথে মুসলিমদের সেই স্বর্ণযুগ শেষ হয়ে যায়। ধীরে ধীরে মুসলিমদের নাম, ইতিহাস, পরিচয় সব মুছে যায়। আজ আমরা একে স্পেন নামে চিনি, কিন্তু কয়জন জানে এটা আন্দালুস? সবচেয়ে কষ্টের কথা কি জানেন? মুসলিমরা তখনও শক্তিশালী ছিল। উসমানীয়, মামলুকের মতো সাম্রাজ্য তখনও বিশ্বে বিরাজমান ছিল। তাদের ভয় ইউরোপ এবং এশিয়া কাঁপত, কিন্তু তারা কিছুই করেনি। তারা তাদের কাজে ব্যস্ত ছিল। তখনও এই উম্মাহ এক হতে পারেনি, আর তাই একটা পুরো মুসলিম সভ্যতা হারিয়ে গেল। এই ইতিহাস আমরা ভুলে গিয়েছি, কিন্তু ভুলে গেলে চলবে না। সময় হয়েছে, উম্মাহ এখনই জাগো। যে জাতি নিজের ইতিহাস যত ভুলে, সে জাতি তত পরাজিত থাকে। শেয়ার করে অন্যকে এই ইতিহাস জানার সুযোগ করে দিন।